বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপ শুরু আজ। ময়দানে জমায়েত হয়েছেন লাখো মুসল্লি। বিশ্ব তাবলিগ জামাতের শীর্ষ মুরব্বী বাংলাদেশের হাফেজ মাওলানা জুবায়ের অনুসারী শুরায়ে নিজামীর নেতৃত্বে হচ্ছে দ্বিতীয় ধাপের এই ইজতেমা। এরই মধ্যে ময়দানে জমায়েত হয়েছেন লাখো মুসল্লি। এখনও অনেকে আসছেন দলে দলে। এই ধাপে 40টি খিত্তায় ঢাকার একাংশ সহ 22টি জেলার মুসল্লিরা অংশ নিচ্ছেন। এর আগে রবিবার প্রথম পর্বের আখেরি মোনাজাতে বিশ্বজুড়ে ঐক্য ও শান্তি কামনা করা হয়। আগামী 14 থেকে 16 ফেব্রুয়ারি হবে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। মাওলানা সাদ কান্ধলবি অনুসারী ওয়াসেকুল ইসলামের তাবলিগ অনুসারীরা এতে অংশ নেবেন। দর্শক, ইজতেমার আরও তথ্য জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী ইকবাল আহমেদ সরকার। ইকবাল, দ্বিতীয় দফার ইজতেমায় কত মানুষের সমাগম হয়েছে, নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন, সার্বিক পরিস্থিতির ব্যাপারে জানাবেন। টঙ্গীর তুরাগ নদীর তীরের বিশ্ব ইজতেমা ময়দানে টঙ্গী যে দ্বিতীয় ধাপের ইজতেমা আজ শুরু হচ্ছে, সেখানে 22টি জেলা থেকে এসেছেন এবং ঢাকার একটা অংশ থেকে এসেছেন। অর্থাৎ তারা ইজতেমা ময়দানের 40টি খিত্তায় তারা শান্তিপূর্ণভাবে অবস্থান করছেন। বিদেশি নিবাসীদের জন্য যে আলাদা নিবাস রয়েছে টিন শেডের, সেখানেও বিদেশি রয়েছেন, 1000-এর বেশি বিদেশি রয়েছেন। তাদের নিরাপত্তার জন্য প্রশাসনের থেকে নানা ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী আগের মতোই তাদের কার্যক্রম স্বাভাবিকভাবে চালিয়ে যাবেন। আজকে দুপুরের আগে বা জোহরের নামাজের পরে তাদের বয়ানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে এই ধাপের বয়ান শুরু হবে। যারা লাখো লাখো মুসল্লি আছেন তারা ইবাদত বন্দেগীর মধ্য দিয়ে এখন সময় পার করছেন, তারা বয়ান শোনার জন্য প্রস্তুত হচ্ছেন। সার্বিক ব্যবস্থাপনা অর্থাৎ নিরাপত্তা ব্যবস্থার জন্য কি কি ধরনের আয়োজন এবারের পর্ব রয়েছে, সেটাই এখন একটু আমরা জেনে নিব। গাজীপুরের মেট্রোপলিটন পুলিশ কমিশনার ডক্টর নাজমুল খান আমাদের সাথে রয়েছেন, তার কাছ থেকে একটু শুনবো যে এই পর্বে আপনাদের থেকে কি কি ধরনের ব্যবস্থা দিয়ে রয়েছে। ইতিমধ্যে আপনারা জেনেছেন যে শুরায়ে নিজামীর যে ইজতেমাটি সেটি 2টি ভাগে ভাগ করা হয়েছে। প্রথম ধাপটি শেষ হয়ে গেছে গতকালকে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে, আর আজকে থেকে শুরু হচ্ছে দ্বিতীয় ধাপের যে শুরায়ে নিজামীর ইজতেমাটি। সেই ইজতেমাটিতে আমরা যে প্রথম ধাপে যে আইন শৃঙ্খলা ব্যবস্থা রেখেছি এটির একটিও পরিবর্তন করিনি, একই রকম রেখেছি। ইনশাল্লাহ প্রথম ধাপটি আমরা সাকসেসফুল হয়েছি এবং দ্বিতীয় ধাপটি আমরা সাকসেসফুল হব। আমরা ওয়াচ টাওয়ারের মাধ্যমে লক্ষ্য রাখছি, বাইনোকুলারের মাধ্যমে জনগণের গতিবিধি লক্ষ্য রাখছি। আমরা সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসছি সমস্ত মাঠটিকে। আমরা পিকেট পার্টি এবং মোবাইল পার্টি রেখেছি। আমরা সমস্তভাবে নিরাপত্তা দিয়ে যাচ্ছি। আমার মনে হয় না নিরাপত্তা কোনো ঘাটতি হবে। আরেকটি জিনিস আপনাকে জানিয়ে রাখি, গত ইজতেমার আখেরি মোনাজাতের সময় একটি ড্রোন নিচে নামে যাওয়ায় মুসল্লিরা ছোটাছুটি করে কিছু ব্যথা পেয়েছে। এর জন্য আমি একটি গণসার্কুলার দিয়েছি, এখানে যদি এই 2 কিলোমিটার আশেপাশে যদি কোনো ড্রোন ওড়াতে হয় তাহলে পুলিশ কমিশনারের অনুমতি লাগবে, অনুমতি ছাড়া যেন কোনো ড্রোন না ওড়ানো হয়। আমরা আরেকটি বিষয় লক্ষ্য করেছি যে বিদেশিরা ইতিমধ্যে আমাদের জানিয়েছে যে এদেশে যে ইজতেমা ময়দানে যে নিরাপত্তা বা আসা যাওয়ার পথে যে নিরাপত্তা, তাতে তারা সন্তোষ প্রকাশ করছেন। আরও কীভাবে নিবিড়ভাবে আপনারা এই তাদের জন্য নিরাপত্তার ব্যবস্থা করেছেন, এটা যদি একটু খোলাখুলি বলতেন তাহলে হয়তো ভালো হতো। আপনারা জানেন বিদেশিদের জন্য আমরা সাদা পোশাকে সারাক্ষণই ব্যবস্থা রাখি, আমরা তাদেরকে নজরদারিতে রাখি, কারণ তারা এখানে আসলে মোবাইল আমরা এখানে তাদের কিছু মোবাইল খোয়া গিয়েছিল, যার জন্য আমরা এখানে আপনারা দেখবেন যে অনলাইন জিডির ব্যবস্থা করেছি। আমরা ইজতেমা মাঠের মধ্যে জিডির ব্যবস্থা রেখেছি, অভিযোগের ব্যবস্থা রেখেছি। আমরা বিদেশিদেরকে সর্বোচ্চ নিরাপত্তা দিতে চাই। এর মধ্যেও যদি তারা কোথাও নিরাপত্তার কোনো ঘাটতি থাকে, আপনাদের যদি কোনো সুপারিশ থাকে, আমরা সেই ব্যবস্থা নিব ইনশাল্লাহ। ধন্যবাদ আপনাকে। আপনি শুনছিলেন নিরাপত্তার যে আয়োজন রয়েছে, নিরাপত্তার যে প্রস্তুতি রয়েছে। ইকবাল, আপনি থাকুন সেখানে এবং তথ্য সংগ্রহ করতে থাকুন। আমরা পরবর্তী সংবাদে আবার আপনার সাথে যুক্ত হয়ে দর্শকদের সর্বশেষ তথ্য জানানোর চেষ্টা করব।